আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পাইসি চিকেন মোমো। এই স্পাইসি চিকেন মোমোটা এতটাই সুস্বাদু যে দেখে জিভে জল চলে আসে। কোনো প্রকার স্টিমার ছাড়াই আমি আজকে আপনাদেরকে এই স্পাইসি চিকেন মোমোটা বানিয়ে দেখাবো। সাথে মোমোর যে শিট, ডিপিং সস এবং মোমোর যে পুরটা তৈরি করতে হয়, এই সব কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করছি যারা একেবারে নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আমার আজকের রেসিপিটা একটুও হলেও উপকারে আসবে। আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে চলে যাচ্ছি আমার আজকের রেসিপিতে। প্রথমে আমরা মোমোর শিট তৈরি করে নিব। এই জন্য একটা মিক্সিং বোলে আমি ১.৫ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর 1/2 কাপ পরিমাণ নিচ্ছি কর্নফ্লাওয়ার। মোমোর শিট তৈরি করতে আপনারা যতটুকু ময়দা নেবেন ঠিক তার ৩ ভাগের ১ ভাগ নিবেন কর্নফ্লাওয়ার। এতে করে আপনার মোমোগুলো একদম পারফেক্ট হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে আমি একটু চেলে নিব। চেলে নিলে মোমোর শিটগুলো একদম স্মুথ হবে। তো চেলে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি অল্প অল্প করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। অল্প অল্প করে গরম পানি দিব আর স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। স্প্যাচুলা দিয়ে মাখানো হয়ে গেলে এখন আমি হাত দিয়ে মথে নিচ্ছি। হাত দিয়ে কিছুক্ষণ মথে নিতে নিতে দেখবেন আমার ডোটা একদম স্মুথ হয়ে যাবে। তো ৩ থেকে ৪ মিনিটের মতো মথে নিয়েছি এবং আমার ডোটাও সুন্দর মতো স্মুথ হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ডোটা আমি রেস্টে রেখে দিচ্ছি। এরই ফাঁকে আমি চিকেন কিমার সাথে মশলা মাখিয়ে নিচ্ছি। এখানে আমি মুরগির ২ পাশে যে বুকের ২টা অংশ থাকে, ওই ২টা বুকের মাংস নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে এরপর আমি ব্লেন্ডারে জাগে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই কিমার মধ্যে ২ টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিচ্ছি। ১.৫ টেবিল চামচ পরিমাণ দিচ্ছি রসুন কুচি। ১.৫ টেবিল চামচ পরিমাণ দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি কাঁচামরিচের ভিতরে যে বিচিগুলো থাকে সেগুলোকে ফেলে দিয়েছি। গোলমরিচের গুঁড়া দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ। সয়া সস দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ। লবণ দিচ্ছি 1/2 চা চামচের মতো। লবণটা একটু বুঝিয়ে দিতে হবে কারণ সয়া সসে লবণ থাকে। সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি আর দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুলি। সবশেষে ২ টেবিল চামচের মতো গরম বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন। তবে কোনো অবস্থাতে সরিষার তেল ইউজ করবেন না। কারণ সরিষার তেল দিয়ে মোমোর স্বাদটা ভালো আসবে না। এবার এই সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গিয়েছে, একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি চিলি গার্ল অয়েল বানাবো। এজন্য একটা বাটিতে ৩ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি। রসুন কুচি দিচ্ছি ১ চা চামচ পরিমাণ। সাদা তিল দিচ্ছি ১ চা চামচ পরিমাণ। আর ২ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এবার এর মধ্যে আমি ফুটন্ত গরম তেল দিয়ে দিচ্ছি। গরম তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমাদের চিলি গার্ল অয়েলটাও একদম রেডি। এখন আমরা মোমো ডিপিং সসটা তৈরি করব। এজন্য অন্য একটা বাটিতে আমি ২ টেবিল চামচ পরিমাণ সয়া সস নিয়ে নিচ্ছি। ২ টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিচ্ছি। ২ টেবিল চামচ পরিমাণ পানি নিচ্ছি। আর ৩ টেবিল চামচ পরিমাণ চিলি অয়েল দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিলে হয়ে যাবে আমাদের মোমোর জন্য ডিপিং সস। তো আমাদের ডিপিং সসটাও একদম রেডি। এবার মোমোর জন্য শিট তৈরি করব। এদিকে আমার ডোটাও বেশ কিছুক্ষণ রেস্টে রাখা হয়ে গিয়েছে। এবার ডোটাকে একটু মথে নিচ্ছি। মথে নেওয়া হলে আমি এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে আমি একটা বড় সাইজের একটা রুটি বেলে নিব। রুটিটা কিন্তু একেবারে কাগজের মতো পাতলাও হবে না, আবার পরোটার মতো এত মোটাও হবে না। তো ডোটাকে আমি আরও একটু মথে গোল শেপ দিয়ে দিচ্ছি। এখন ময়দা ছিটিয়ে আমি বড় একটা রুটি বেলে নিচ্ছি। আপনারা বড় একটা রুটি বেলে নিতে না চাইলে সেক্ষেত্রে আপনারা অল্প একটু ডো নিয়ে ছোট ছোট রুটি করেও বেলে নিতে পারেন। তো রুটি বেলা হয়ে গিয়েছে। এবার উপর দিয়ে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। পুরো রুটিতে আমি কর্নফ্লাওয়ারটা ভালো মতো মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কুকি কাটার দিয়ে ছোট ছোট রুটি কেটে নিব। এখানে ২টা কুকি কাটার আছে। একটা একটু বড় সাইজের আর আরেকটা বড়টার চেয়ে একটু ছোট সাইজের।
তো আমি এই যে ছোট কুকি কাঁটাটা আছে এটা দিয়ে আমি ছোট, ছোট রুটি কেটে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিব। তৈরি করা হয়ে গিয়েছে। এবার এখান থেকে একটা শিট নিয়ে এর মধ্যে আমি সেই চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। পুর দেওয়ার পর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। প্রথমে আমি দুপাশটা একসাথে করে মাঝ বরাবর একটু চেপে দিচ্ছি। এটা মুখে বলে বোঝানো সম্ভব না, আপনার ভিডিওটি দেখে বুঝে নিবেন। তো ডান পাশটা কুচি দেওয়া হয়ে গেলে এরপর বাম পাশের অংশটা ডান পাশে এনে সেমভাবে এটাও ৩টা কুচির মতো করে চেপে দিচ্ছি। মোমো কিন্তু বিভিন্ন ডিজাইনের করা যায়। আমি যদিও এত এক্সপার্ট না, যে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ডিজাইনটা আমি অফ স্ক্রিনে কয়েকবার প্র্যাকটিস করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। মনে হয় মোমোর ডিজাইন করা খুব সহজ, আসলে তা না। আগে ভালো মতো প্র্যাকটিস করতে হবে, তারপরে ডিজাইন করতে হবে। তো আমার একটা বানানো হয়ে গেল। আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি। তো সেমভাবে আরও একটা শিট নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে তারপর ২ পাশটা একসাথ করে মাঝ বরাবর একটু চাপ দিয়ে এবার আমি একই পাশে সারির মতো কুচি করে দিচ্ছি। প্রথমটা যেরকম ২ পাশে কুচি করেছিলাম এবার আমি এক পাশে কুচি করে নিব। তবে ২ সাইডে কুচি করব। তো হাতে আঙ্গুল দিয়ে চাপ দিব আর ৩টা কুচি করব। সবাই সাধারণত এভাবে ডিজাইনটা করে নেয়। তো এটাও তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। এখান থেকে অর্ধেক মোমো আমি ফ্রিজিং করব আর অর্ধেক মোমো আমি আপনাদেরকে ভাপ দিয়ে দেখাবো। এজন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ২ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে পরে এর মধ্যে আমি একটা, একটা করে মোমো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে একদম লো করে মোমোগুলোকে ১ মিনিটের মতো ভেজে নিচ্ছি। ১ মিনিট পর ভাজা হলে এর মধ্যে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে এটাকে রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা শুকিয়ে গিয়েছে, আমার মোমোগুলো হয়ে গিয়েছে। এবার আমি এই মোমোগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবং দেখেন আমার মোমোগুলো কত সুন্দর মতো হয়েছে। এ পাশটা হালকা ব্রাউন কালার হয়েছে। এখন এর মধ্যে আমি সেই যে ডিপিং সসটা বানিয়েছিলাম, সেই সসটা আমি এই মোমোর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর সাথে পেঁয়াজ কলিও ছিটিয়ে দিচ্ছি। দেখেন মোমোর মধ্যে ডিপিং সস আর পেঁয়াজ কলিটা দিয়ে দেওয়ার পর মোমোটা আরও অনেক বেশি লোভনীয় এবং আকর্ষণীয় লাগছে। তো একটা মোমো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরের পুরটা কতটুকু পারফেক্ট হলো। তো দেখে আপনারা বুঝতেই পারছেন আমার স্পাইসি চিকেন মোমো কতটা জুসি হয়েছে। তো আপনাদের কাছে আমার আজকের স্পাইসি চিকেন মোমো রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।